সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ভিক্ষা করে যাবে মনে সুখে। হরি হরি বল, হরি হরি বল। ভগবান বললেন মুনিবর দুটো নিয়ম ঠিক আছে, শেষের নিয়মটা আমি মেনে নিতে পারলাম না। যদি বলো কেন? শেষের নিয়মটা কি? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ভিক্ষা করে যাব মনে সুখে, এই নিয়মটা আমি মানতে পারলাম। নারদ মুনি বলছে প্রভু রাজার তো স্বভাবটাই, রাজা যদি ভিক্ষা করে মানায়। কি বলছেন মায়েরা? আমি জানতাম রাজা কখনো ভিক্ষা করে না, কিন্তু আস্তে কথা বলো, কথা বলবে না। কিন্তু ভিক্ষা না করিলে যে কোনো যজ্ঞ হয় না। তুমি যত বড় ধনী হও না কেন, যত বড় রাজা হও না কেন, যদি ভিক্ষা না করো, ভিক্ষা না করলে আমার প্রভুর সেবা হয় না, প্রভুর সেবা হয় না। ধান দিয়ে ভিক্ষা করলে কি হয় না? এ জগতে যারা ধনী হয়, এ জগতে যাদের ঐশ্বর্য থাকে, কাউকে কিছু দান করে একটু ভিক্ষা করলে তাহলে দানের অহংকার দূরে চলে যায়। এ জগতে প্রভু তুমি তাই করবে, প্রথমে তুমি দান করবে, দান করে একটু আঁচল পেতে দাঁড়াইবে, সবাই তোমায় ভিক্ষা দেবে, তোমার দানের অহংকার দূরে যাবে। মহাজন বললেন হে গোবিন্দ, যজ্ঞ তো তুমি করবে, কিন্তু নিমন্ত্রণ পত্র দেবে কি? বৈষ্ণব দাসানো দাস লীলার এক পাশে দাঁড়াইয়ে বললেন এ দাস মহনে কয় কিবা চিন্তা